বডি শো করার জন্য বা অ্যাটেনশন নেওয়ার জন্য এই ড্রেস পরছো, এরকম কি কখনো শুনতে হয়েছে? বলে যে হ্যাঁ শো অফ করছে, বলে যে বডি দেখাচ্ছে, বডি দেখায় সবার অ্যাটেনশন নিচ্ছে, অ্যাটেনশন সিকার। মেয়েদের হচ্ছে মাসল কি ছেলেদের মতো হয় কি না চাইলেও? মেয়েদের আসলে মাসলটা ওভাবে ছেলেদের মতো বিল্ড হয় না, তবে হ্যাঁ পারে যদি স্টেরয়েড যদি ইউজ করে। আপনি যেহেতু ফিটনেস রিলেটেড ভিডিও বেশি বানান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়েস্টার্ন পড়তে হয় বা যে অ্যাক্টিভ ওয়্যারগুলো পড়তে হয়, সেটা হচ্ছে আমাদের সোকল বাংলাদেশ কালচারের সাথে অনেকের দৃষ্টিভঙ্গিতে যায় না। এক্ষেত্রে কি কখনো খুব বাজে কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? কিংবা এই যে অডিয়েন্সরা তো বিভিন্ন ক্যাটাগরির থাকে, তাদের মধ্যে কেউ কি কখনো বলেছে যে ফিটনেস না, বডি শো করার জন্য বা অ্যাটেনশন নেওয়ার জন্য এই ড্রেস পরছো, এরকম কি কখনো শুনতে হয়েছে? হ্যাঁ, এটা শুনতে হয়েছে। অনেকে এটা বলেছে, মানে শুরুর দিকে একটু বেশি শুনতাম এগুলা, এখন তো আর ওইভাবে টেক্সটগুলো দেখা হয় না। কি ধরনের কথা শুনতে হতো একটু? হ্যাঁ, আমাকে কমেন্টও করে, কমেন্টগুলো তো অনেক সময় দেখতে ফিল্টার্ড হয়ে যায়, তো সবগুলো এখন আর দেখি না। তো আগেই তো কমেন্টগুলো দেখা যেত, এখন ফিল্টার্ড হয়ে যায়। আর হ্যাঁ, এটা করে, বলে যে না তা না, মাঝে মাঝে যখন নোটিফিকেশন দেখি তখন ওই চোখের সামনে আসে, বলে যে হ্যাঁ শো অফ করছে, বলে যে বডি দেখাচ্ছে, বডি দেখায় মানে সবার অ্যাটেনশন নিচ্ছে, অ্যাটেনশন সিকার, এগুলো বলে অ্যাকচুয়ালি। আচ্ছা আপু, আমাদের তো অনেক মিথ আছে ওয়েট লস দিয়ে, তো জিম নিয়েও অনেক মিথ আছে, যেমন মেয়েরা ওয়েট লিফট করলে মাসল ছেলেদের মতো হয়ে যাওয়ার একটা ভয়, এজন্য অনেকে ওয়েট লিফট করতে চায় না। ওজন কমানোতে ওয়েট লিফটটা কতটুকু ইম্পর্টেন্ট, আর মেয়েদের হচ্ছে মাসল কি ছেলেদের মতো হয় কি না চাইলেও, সেই বিষয়ে মানে আমি একটু ঘাটাঘাটি করি, যেহেতু আমি নিজেই মানে এই সব বিষয় জানতে চাই। সো আমি বলবো যে বেসড অন মাই এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি বা শেয়ার করছি। সো এই বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, দ্যাটস ট্রু, অনেক মানে শুধু যে মাসল নিয়ে মিথ আছে তা কিন্তু না, অনেক ধরনের জিনিস নিয়ে হচ্ছে মিথ আছে। হ্যাঁ, মেয়েদের আসলে মাসলটা ওভাবে ছেলেদের মতো বিল্ড হয় না, কারণ ছেলেদের আর মেয়েদের হরমোনটা কিন্তু আলাদা। তো ছেলেদের যে হরমোনটা রয়েছে, সেই হরমোনে দেখা যায় ও যত বেশি ওয়েট নিবে, ফুড ইনটেক মেনটেন করবে, ও তত বেশি গেইন করতে পারবে। বাট মেয়েদের কিন্তু সেই হরমোনটা না থাকার কারণে মেয়েরা কিন্তু কখনোই বিল্ড করতে পারবে না। তবে হ্যাঁ পারে যদি স্টেরয়েড যদি ইউজ করে, সেই ক্ষেত্রে হবে। কারো যদি খুব বেশি ফ্রিকড আউট থাকে বা ফ্যাসিনেশন থাকে যে আই নিড মাসল, যদি থাকে যে আমার মাসল দরকার, তাহলে দেখা যায় যে সেই ক্ষেত্রে স্টেরয়েড নিয়ে সে করতে পারে। বাইরে যেমন করে, অনেকেই করে, খেলার ক্ষেত্রে বডি বিল্ডিং কম্পিটিশনে যখন পার্টিসিপেট করে তখনও দেখা যায় স্টেরয়েড দিয়েই দেখা যায় হয়। বাংলাদেশেও মেয়েরাও নিয়েছে, এটা ভালো, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আর ওয়েট লসের ক্ষেত্রে আসলে ওয়েট লিফটিংটা কতটুকু ইম্পর্টেন্ট? ওয়েট লিফটিংটা হ্যাঁ ইম্পর্ট্যান্ট, রাইট ফর্মে ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে অনেক মানুষ শুধু অনেক বেশি ওয়েট নিলে আমার কাছে মনে হয় যে আমার ফর্মেশনটা ভুল হয়। তো রাইট ফর্মে আপনি যত বেশি মানে ইয়াটা দিতে পারবেন, ওয়ার্কআউটের র্যাপসগুলো দিতে পারবেন, ততই ভালো। এটা টোনিংয়ের জন্য কাজ করে, আপনার ফ্যাট চলে যাবে, টোনিংয়ের জন্য ভালো কাজ করবে যদি আপনি ওয়েট লিফট করেন আর কি।